রবিবার সুভাষ স্বদেশ ভাবনা এবং আঞ্জুমান ইমদাদে বাহমির যৌথ উদ্যোগে শান্তি সম্প্রীতির সন্দেশ নিয়ে রানীগঞ্জ শহরে বের করা হলো র্যালিটি রানীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শহরের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ সংশোধনী বিলের আইন নিয়ে চলা বিক্ষোভকে কেন্দ্র করে করা হিংসাকে সামনে রেখে রবিবার রানীগঞ্জ শহরে এক শান্তিপূর্ণ মিছিল বের করল সুভাষ স্বদেশ ভাবনা এবং আঞ্জুমান ইমদাদে বাহমি। রানীগঞ্জ শহর একটি ঐতিহ্যপূর্ণ শহর। এই রানীগঞ্জ শহরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে ও শান্তি ও সম্প্রীতির জন্য বের করা হলো এই শান্তিপূর্ণ মিছিল, যেখানে মুর্শিদাবাদ জেলায় হিন্দু ও মুসলমানদের মধ্যে বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সেখানে এই মিছিলটি সাম্প্রদায়িক সম্প্রীতিকে একত্রিত করে। हमारे शहर के आस पास के सूबों में अभी बहुत सारे मिसाइल नजर आ रहे हैं। हिंदू और मुस्लिम के दरमियान फर्कों का बीज बोया जा रहा है, लिहाजा उसका असर हमारे शहर पर न आने पाए, आँच न आने पाए। हम लोगों ने ये कोशिश की है कि शहर के तमाम लोगों को, तमाम संप्रदाय के लोगों को इकट्ठा करें, एक जगह जोड़ें और ये पैगाम दें कि दुश्मनों की लाख कोशिश के बावजूद हमारी एक जैसी और हमारे पर आँच नहीं आने पाएगी। इसी नारे के तहत हम लोग आज जुलूस लेकर निकले हैं और सभी संप्रदाय के लोगों ने जुलूस में शिरकत किया है, इकट्ठा हुई है और उन्होंने किया है कि हम लोग मिलजुल करके रहेंगे और यही पैगाम हम लोग देते हैं। এই শান্তিপূর্ণ মিছিলটি রানীগঞ্জের অরুণ টকিজ সিনেমা হল থেকে শুরু হয় এবং রানীগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাজি মূর্তির কাছে গিয়ে শেষ হয়। আজকে যে শান্তির পদযাত্রা, এই মেসেজটা শুধু রানীগঞ্জের জন্য নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যে সম্প্রদায়ের মানুষ আছে, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাববোধের কথা বলছে, এটাকে আমরা বলবো এটা মিথ্যা অপপ্রচার। দুষ্কৃতীদের কোনো সম্প্রদায় হতে পারে না, তারা কোনো জাতের হতে পারে না, তারা একটা সামান্য কয়েকজন গোষ্ঠী, আমরা বৃহত্তর সমাজ। তাই আমরা সেই অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার যে কোনো জায়গাতে যদি কোনো সম্প্রদায়ের উপর আঘাত আসে, আমি জানবো আমার উপর আঘাত। তাই প্রত্যেক সম্প্রদায়কে আমরা আজকে সংকল্প নিয়েছি যে আমরা এবার থেকে অঙ্গীকার করবো যে আমরা কারো বিপদ আসতে দেবো না বা অশুভ শক্তির কাছে আমরা অশুভ শক্তিকে আমরা প্রতিরোধ করব। এই শান্তি মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। এটাতে একটাই মাত্র বার্তা আমি পৌঁছে দিতে চাই, যেটা হচ্ছে আমরা ভারতীয়, আমরা নানান ঐতিহ্যের মধ্যে নানান সংস্কৃতির লোককে, নানান বর্ণের লোককে, নানান ধর্মের লোককে নিয়ে একসাথে বাস করি। আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের লোক আমাদের দেশে স্বাগত। বসুন্ধরা কুটুম্বকম শব্দটা আমাদের দেশের জন্যই প্রযোজ্য, আমরা সবাইকে স্বাগত জানাই। তো আমরা চাই না কোনো কিছু ইস্যু নিয়ে, কোনো কিছু জিনিস নিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক। ভ্রাতৃত্ব বোধ যেটা আছে, সেই ভ্রাতৃত্ব বোধটা যেন চলে না যায় কারোর মধ্যে। হিন্দু বিপদে পড়লে মুসলিম পাশে দাঁড়াবে, মুসলিম বিপদে পড়লে হিন্দু পাশে দাঁড়াবে, খ্রিস্টান বিপদে পড়লে মুসলিম পাশে দাঁড়াবে, হিন্দু পাশে দাঁড়াবে, জৈন বিপদে পড়লে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে একসাথে পাশে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের দেশ, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.